ভগবান যতক্ষণ পর্যন্ত নিজেকে না জানান ততক্ষণ পর্যন্ত কেউই তাকে জানতে পারে না। গৌরসুন্দর শৈশবকালে অনেক অলৌকিক লীলা ভক্তগণকে দেখলেও ভগবত মায়ায় তা ভগবানকে তারা বুঝতে পারেনি। এই জন্য নবদ্বীপ লীলাতে যখন কোনো সিদ্ধান্ত বিরোধ হলো জাত গোসাইদের সঙ্গে, মহাপ্রভু যখন উচ্চ সংকীর্তন করলেন তখন জাত গোসাইরা বলতে শুরু করলো, কালকার পড়ুয়ার নিমাই ভাঙিল সব, সব শেষ করে দিল, ধর্ম নষ্ট করে দিল। যে কীর্তন শোনাইল ইহা কবু শুনি না। কেন না, হরিনাম সংকীর্তনেতে কি হয় না, নামের শক্তি নষ্ট হয়ে, এই কথা বলল। আর হরিনাম জপ্য, হরিনাম কীর্তনীয় নয়। মহাপ্রভু যদি বললেন কীর্তনীয় সদা হরি, সেখানে তখন এই সমস্ত তথাকথিত যারা পণ্ডিত তারা মহাপ্রভুর এই প্রচারকে তারা বাধা প্রদান করতে লাগলো, তর্ক বিতর্ক করতে লাগলো। তখন তাদের সন্তানদের সঙ্গে যখন মহাপ্রভুর গঙ্গার তটে বাক্যালাপ হতো, তাতে মহাপ্রভু তার স্থির সিদ্ধান্ত স্থাপন করতেন। একদিন তারা না মানাতে মহাপ্রভুদের শাসন করেছেন, তখন তারা গিয়ে তাদের অভিভাবকদের বলছেন যে নিমাই পণ্ডিত আমাদেরকে শাসন করেছে এই কথার জন্য। এত বড় স্পর্ধা, আমরাও লাঠি নিয়ে থাকলাম তৈরি করে, এর পরে যদি করে তাহলে আমরাও তাকে উচিত শিক্ষাটা দিয়ে দেব। এই জন্য মহাপ্রভু বললেন, করিল পিপ্পলি খণ্ড কব নিবারিতে, উলটিয়া আরো কব বাড়িল দেহে। তখন মহাপ্রভু দেখলেন যে না, আর আমি আর এই মায়াপুরে থাকবো না। এত ভাবি মহাপ্রভু করিলে সন্ন্যাস। সেখানে বলছেন, নবদ্বীপবাসীর ভাগ্যে যাহা না হইল, দাক্ষিণাত্যবাসীগণে তাহাই লভিল। সেখানে নবদ্বীপবাসীর ভাগ্যের দুর্ভাগ্যের কথা বলেছেন বৃন্দাবন দাস ঠাকুর। কিন্তু দাক্ষিণাত্যবাসী মানে দক্ষিণ দেশে যে মহাপ্রভু যেভাবে নাম প্রেম প্রচার করেছেন ঝাড়খণ্ডের পথে জীবজন্তুদের পর্যন্ত, তাদের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। কিন্তু প্রকৃত নবদ্বীপবাসী মহাপ্রভুকে সর্বাংশে বুঝে উঠতে পারে।